এডুকেটার চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আমাদের ইনস্টিটিউটে তোমরা জানো ওয়েস্ট বেঙ্গল জেকা এক্সামের আমরা প্রিপারেশান করাই। আমাদের আগামী 2025 সালের যারা তোমরা ব্যাচ 2025 সালে যে ওয়েস্ট বেঙ্গল জেকা এক্সামটা হবে, এই এক্সামের প্রিপারেশান আমাদের অনেক দিন থেকেই ক্লাস শুরু হয়ে গেছে এবং আমি টাইম টু টাইম এই নোটিফিকেশানটা দিই। আজকেও সেই নোটিফিকেশানটা দিচ্ছি। আমাদের ইতিমধ্যে কম্পিউটার আর্কিটেকচার মানে ইন্ট্রোডাকশন টু কম্পিউটার এই সাবজেক্টটা কমপ্লিট হয়ে গেছে। ইউনিক্স যেটা আছে, ইউনিক্স সাবজেক্টটা আমাদের প্রায় বলতে গেলে 60% মতো কমপ্লিট হয়ে গেছে। এই কমপ্লিটেড ক্লাসগুলো আমাদের রেকর্ড ভার্সানে রয়েছে। যারা এখন জয়েন করতে চাইছো, যারা জয়েন করবে, তোমরা জানো আমাদের কিন্তু কোনো নতুন ব্যাচ ফর্ম হয় না, এটা আমাদের ইনস্টিটিউটের রুল। যারা নতুন জয়েন করবে তারা এই রেকর্ডেড ক্লাসগুলো পারচেস করে নিতে পারবে এবং সেটা আমাদের মান্থলি ফিস সিস্টেম যেটা আছে সেই মান্থলি ফিস হিসেবেই সেটা দিতে হয়, সেটা কিছুটা ডিসকাউন্টে হয় এবং তার জন্য টার্মস অ্যান্ড কন্ডিশনস আছে। কেননা যে রেকর্ড ভিডিওগুলো পাঠানো হবে সেটা ইমেলে লিঙ্ক যাবে এবং সেটা ক্লাউডের লিঙ্ক যাবে এবং সেটা একটা নির্দিষ্ট দিন বলে দেওয়া হবে, তার ভেতরে দেখে নিতে হবে, না হলে কিন্তু ডিলিট হয়ে যাবে। তো সেটা কিন্তু আমরা বারবার বলে দিচ্ছি, আর এটা ডাউনলোড করা যাবে না। যাই হোক, রেকর্ড ক্লাসের ব্যাপারটা বলে দিলাম। এখন আমাদের লাইভ যে ক্লাসটা চলছে, সপ্তাহে 3 দিন করে ক্লাস হচ্ছে। আমাদের এই জুলাই মাস থেকে সি প্রোগ্রামিং স্টার্ট হয়েছে। জুলাই মাস থেকে সি প্রোগ্রামিং স্টার্ট হয়েছে না, মানে এটা অলরেডি আমি জুন থেকেই স্টার্ট করেছি। জুলাই মাসে সি প্রোগ্রামিংয়ের আমি কিছুটা মানে যেটা করিয়েছি সেটা আমি আবার রিক্যাপ করছি, খানিকটা রিক্যাপ করতে হচ্ছে। আর ইউনিক্সটাও আমাদের কিন্তু এখনও প্যারালালি চলছে। তাহলে সি প্রোগ্রামিং আর ইউনিক্স এই দুটো সাবজেক্ট এখন প্যারালালি চলছে। এটা গেল। এবার আমাদের সি প্রোগ্রামিং কমপ্লিট হয়ে যাওয়ার পর ওখানে আমরা ডেটা স্ট্রাকচার স্টার্ট করব, তারপরে আমরা আবার নোটিফিকেশান দেব। তো ব্যাপারটা হচ্ছে যে অনেকের যেটা বলতে চাইছে যে কোয়েশ্চেন আমাদের এখন যেটা হচ্ছে, আমি যেটা দেখলাম সেটা কিন্তু খুব কনসেপ্ট বেসিসে হচ্ছে। মানে এমাথা ওমাথা গড়গড় করে রিডিং পড়ে চলে যারা পড়ে তারা কিন্তু পারবে না। মানে আমি বেসিক্যালি বলছি যারা বিসিএ স্টুডেন্ট আছো বা বিটেকের স্টুডেন্ট আছো, বিএসসি কম্পিউটার সায়েন্স স্টুডেন্ট আছো, তাদের একটু সুবিধা হবে। কিন্তু তার মানে এই না যে তোমার যদি কনসেপ্ট না থাকে। কারণ আমি দেখলাম যেগুলো প্রচুর কোডিংয়ের ওপর কোয়েশ্চেন দিয়েছে এবারে, তো সেইটা কোডিং লজিক যদি না থাকে তুমি তো আউটপুট বের করতেই পারবে না। তো এরকম অনেক ব্যাপার আছে। এটা আমাদের স্ট্র্যাটেজি আছে, কারণ বিগত দিনে আমাদের ইনস্টিটিউট থেকে সব র্যাঙ্ক করেছে। আমাদের গভর্নমেন্ট কলেজে যারা পেয়েছে, যাদবপুর, কল্যাণী, ক্যালকাটা ইউনিভার্সিটিতে অনেকেই সিলেক্টেড হয়েছে। তো সেইটা আমাদের মানে কি বলবো, সেটা স্টুডেন্টরা আমাদের পুরো কথা শুনেছে, আমাদের গাইডলাইন ফলো করেছে। সবাই যে গভর্নমেন্টে পাবে সেটাও আশা করাটা পুরো ভুল ধারণা। সেটা সবার মেরিট তো সমান হয় না। আমি যেটা বলতে চাইছি যে তোমরা আগে থেকে যদি পড়াটা শুরু করো, এই মোটামুটি 1 বছর যদি হাতে সময় নাও, দেখবে তোমাদের মানে আমরা যেটা পড়াই আমরা পুরো চ্যাপ্টার ধরে ধরে পড়াই। এখানে প্রায় 9-10খানা সাবজেক্ট আছে এবং তাদের মধ্যে যে সাবজেক্টের মধ্যে যে চ্যাপ্টারগুলো আছে, যেমন নেটওয়ার্কিং, ডেটা স্ট্রাকচার, সেই সব চ্যাপ্টারগুলো ধরে ধরে পড়তে হবে এবং সেটা আমরা ধরে ধরে পড়াই এবং তারপরে আমরা প্র্যাকটিস সেশন কন্ডাক্ট করি, সলভ করাই। তারপরে আমাদের ক্লাস টেস্টের ব্যবস্থা আছে, মক টেস্টেরও ব্যবস্থা আছে। এবার তোমার গ্র্যাজুয়েশনে যে পড়াটা তোমার রয়েছে সেটা তো আগে পড়তে হবে, তার উপর চাপটা কমে যাবে। আর যেকার প্রিপারেশান তুমি যদি পরীক্ষার 3 মাস আগে নেওয়া স্টার্ট করো, তাহলে সেটা ওই রকমই প্রিপারেশান হবে। আর যারা নন আইটি ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট আছো, নন কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ড, তাদের তো আরও আগে শুরু করাটা দরকার বলে আমি উচিত বলে মনে করি। এবার তাদের ব্যক্তিগত ব্যাপার। আর কম্পিটিটিভ এক্সামের একটা জিনিস মনে রাখতে হবে, এখানে 100% সিলেবাস কমপ্লিট করে চলে যাবো, এটা ভুল ধারণা। 100% সিলেবাস কমপ্লিট করে গেলেও তুমি সব নেগেটিভ করে চলে আসবে, তার কি গ্যারেন্টি আছে? তো এখানে একটা স্ট্র্যাটেজি ফলো করতে হবে যে কোন পার্ট থেকে আমার স্কোরিং, কোন পার্টে। আর যেকার ব্যাপারটা হচ্ছে এখানে একটা ডেটা স্ট্রাকচারের ধর একটা গ্রাফ অ্যালগোরিদম আছে, সেটা তো বিটেকেও পড়ানো হয়, এমসিএতেও পড়ানো হয়। তো ব্যাপারটা হচ্ছে আমাকে কোন লেভেলে পড়তে হবে সেই লেভেলটা বুঝতে হবে। আমি এক্সট্রা বেশি পড়ে চলে গেলে তো হবে না, এটা কিন্তু তুমি বুঝতে পারবে না। এটা আমরা টিচাররা ব্যাপারটা বুঝি। তো যাই হোক, আমাদের এখানে ব্যাচ চলছে রানিং। তোমরা যদি জয়েন করতে চাও তাহলে জয়েন করতে পারো এবং যে ক্লাসগুলো আমাদের হয়ে গেছে সেটা তোমরা ইনস্টলমেন্টে মানে 1 মাস 1 মাস করে তোমরা ইনস্টলমেন্টেও নিতে পারো, অ্যাট এ টাইমেও নিতে পারো, সেটা আমরা বলে দিলাম। আর আমাদের মান্থলি ফিস সিস্টেমে ক্লাস হয়, লাইভ ক্লাস করতে হয়। আর এখানে 1 মান্থ যে ফিস, সেই 1 মান্থ ফিসটা অ্যাডভান্স হিসেবে পেমেন্ট করে ক্লাসে জয়েন করতে হয়, আর কোনো এখানে চার্জেস লাগে না। সেটা মান্থলি ফিস আমাদের প্রত্যেকটা
প্রত্যেকটা মাসেই কি হয়, স্টুডেন্টরা অ্যাডভান্স পেমেন্ট করে এবং সেটা নট রিফান্ডেবল। যাই হোক, এখানে কারোর থেকে লামসাম টাকা নেওয়া হচ্ছে না, তাহলে স্টুডেন্টের দিক থেকেও ফ্লেক্সিবিলিটি থাকছে। সে 1 মাস পরে দেখে নিতে পারে, 1 মাস পড়তেই হবে। তো যাই হোক, এখানে যারা রিমোট এরিয়াতে থাকো তাদের সুবিধা হবে। আর এখানে আমাদের মানে যে বইপত্রগুলো আমরা ফলো করি সেগুলোও আমরা স্টুডেন্টদের বলে দিই। তো যাই হোক, তোমরা যদি জয়েন করতে চাও, তোমরা স্ক্রলে ফোন নাম্বার, আমাদের সাথে কথা বলতে পারো। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ।